শীত আসতে আসতে শীত কিন্তু চলে গেছে। সো আমাদের যে ব্যবহারকৃত কম্বল সেগুলা তো অনেকটা ময়লা হইছে। পরিষ্কার তো করতে হবে, বাট খুব সহজে কিভাবে করব সেটা তো আমরা সবাই জানি না। সো আজকে দেখাবো কিভাবে আমরা খুব সহজে কম্বল পরিষ্কার করব। আর এটা হচ্ছে 2 পার্ট কম্বল। সো এত ভারী কম্বল কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাট আগে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা, বলছি চাঁদপুর থেকে। এই তো আমি সম্পূর্ণ কম্বলটা পুরো খাটের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিছি। দেখেন, পুরো সুন্দর করে বিছিয়ে দিছি। তারপর চলে যাব মেন কাজে। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে 2টি টিপস, কম্বল কিভাবে 2 রকমভাবে পরিষ্কার করতে পারেন। সো আমি এখানে ভিনেগার নিয়ে নিছি, কিছুটা পরিমাণ ভিনেগার দিছি। ভিনেগারে কিন্তু অনেক অনেক পরিষ্কার করে ময়লা। সো সেজন্য ভিনেগার দিছি, সাথে আমি একটু ডিটারজেন্ট দিয়ে দিলাম। এটা তো খুব পরিষ্কার হবে, সেজন্য ডিটারজেন্ট দিয়ে দিলাম। সাথে শুধুমাত্র ঘ্রাণ যেন আসে সেজন্য আমি কিছুটা পরিমাণ শ্যাম্পু দিয়ে দিছি। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিতে পারেন। যে শ্যাম্পুটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিতেছি। সম্পূর্ণ মিশ্রণটা একদম পুরো ভালো করে মিক্স করে নিতেছি। দেখেন, এখন মোটামুটি মিশ্রণটা আমার মিক্স করা কমপ্লিট। সেজন্য আমি সাদা একটা কাপড় নিয়ে নিছি, যেহেতু আপনাদের বুঝাইতে আমার সুবিধা হয় সেজন্য। এখন কাপড়টা ভালো করে ভিজিয়ে এখন আবার ভালো করে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতেছি। এখন দেখেন, আমি কিন্তু আস্তে আস্তে মুছে নিতেছি। আমার সাদা কাপড় নেওয়ার কারণই হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। এই তো সাদাটা দিয়ে দেখবেন কতটা ময়লা উঠছে সেটা কিন্তু বোঝা যাবে, সেজন্যই আমি সাদা কাপড়টা নেওয়া। সো এখন ভালো করে আমি কম্বলটা মুছে নিতেছি। এভাবে মুছে নিলে কিন্তু অনেক অনেক পরিমাণে ময়লা উঠে। অন্য যেভাবে ড্রাই ওয়াশ করি সেভাবে কিন্তু কম্বলের অনেক ক্ষতি হয়। কম্বলের যেই ছোট ছোট লোমগুলা থাকে সেগুলো কিন্তু উঠে যায়, সেজন্য আপনারা এভাবে করতে পারেন। আর দেখেন, এই সাইডটাতে কিন্তু আমরা নর্মালি সাইড দিয়ে শুই, ওই সাইড দিয়ে কিন্তু বেশি ময়লাটা একটু লাগে, যেহেতু আমাদের মাথা থাকে, ইভেন হাত থাকে, হাতের মধ্যেও মাঝে মাঝে অনেক ময়লা থাকে। সেজন্য এই সাইডটা কিন্তু সবারই কম বেশ ময়লা হয়, সেজন্য আমি এই সাইডটা দেখাইতেছি। ভালো করে ঢলে ঢলে মুছে নিতেছি। আর অনেকটা মোছা কিন্তু আমার কমপ্লিট। আর সাদা কাপড়, তারপরও আমি আপনাদেরকে হয়তো বা বুঝাইতে পারতেছি না, এখানে আমি দেখতেছি কম বোঝা যাচ্ছে, বাট অনেক ময়লা হয়েছে, অনেক পরিমাণে ময়লা হয়েছে। আবার অত পরিমাণও না, কারণ এই শীতে আমরা 2টা কম্বল ইউজ করছি, সেই কারণে ময়লাটা কম হয়েছে। বাট যারা একটা কম্বল ইউজ করেন বা কারো কারো হইতে পারে অনেক বেশি ময়লা হয়েছে, তাদের দেখবেন এভাবে ডলাডলি করলেই অনেক অনেক ময়লা বের হয়। আমার এখানেও ময়লা বের হয়েছে, বাট আমি 2টা কম্বল ইউজ করার কারণে যেই তুলনা হইতো ওই তুলনায় কিন্তু একটু কম হয়েছে। সো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এভাবে আমি ট্রাই করে দেখছি, আমার কম্বলের কিন্তু একদমই কোনো সমস্যা হয় নাই। আর খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে। দেখেন, একটু সময় নিয়ে ভালো করে আমি ডলে ডলে দিছি। এই যে আমি অপর পাটও এখন সেমভাবে ডলে নিতেছি। দুটোটাই ভালো করে ডলে নেবেন। পরবর্তীতে আপনি নিজে চিনতে পারবেন না এতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেন আমার একটা কম্বল পরিষ্কার করা কমপ্লিট। এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা কম্বল দেখাইতেছি। আর এটা পাতলা কম্বল। এটা শীতের আগে, আর শীত যখন কম ছিল তখন ইউজ করছি, আর মাঝখান দিয়ে ভারীটা ইউজ করছিলাম। সো এখন এই কম্বলটা নামিয়ে নিছি। এটা অন্য প্রসেসে দেখাবো, সেজন্য আপনাদের সাথে 2টা প্রসেস আমি শেয়ার করব।
যেন আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন। এই তো আমি পুরো কম্বলটা সেম ওয়েতে মুছে নিছি। দেন হচ্ছে আমি এখানে কিছু খাবার সোডা নিয়ে নিছি। এই সোডাটা কিন্তু অনেক কাজে ইউজ করা যায়। সো এখানে কিছুটা সোডা নিছি। দেন হচ্ছে আমি একটু গায়ে মাখার পাউডার নিয়ে নিছি আইসকুল। আইসকুলটা দেখবেন অনেক সুন্দর স্মেল আসে, সেজন্য আমি আইসকুলটা নিয়ে নিছি। একটু বেশ পরিমাণে নিছি, যেহেতু দুই পাশ উল্টে পাল্টে দিতে হবে সেজন্য। দেখেন এখন আমি পুরো কম্বলটার মধ্যে এভাবে ছিটিয়ে দিব। এই যে দেখতেছেন আমি কিন্তু ছিটিয়ে দিতেছি। পুরো কম্বলটাতে সুন্দরভাবে ছিটিয়ে দিব, যেন কোনো বাকি না থাকে জায়গা। এই যে আমি ছিটিয়ে দিতেছি, আপনারাও এভাবে সুন্দর করে ছিটিয়ে দিবেন। দেখেন সম্পূর্ণ জায়গার মধ্যে মিশ্রণটা আছে। আপনারা কিন্তু এভাবেই করবেন, দেখবেন আপনাদের কম্বলগুলো খুব সুন্দর হয়। আপনারা দেখে বুঝতেই পারবেন না এটা কি এত সহজে এত সুন্দর হয়ে যায়। ট্রাই করবেন, দেখবেন খুব খুব ইজিলি করা যায়। এখন আমি একটা ঝাড়ু নিয়ে নিছি, বিছানার ঝাড়ু। ভালো করে এখন এটা ভিতরে ঢুকিয়ে দিতেছি আস্তে আস্তে ঝাড়ু দিয়ে। দেখেন তারপরে একটু জোরে জোরে ঝাড়ু দিবেন, দেখবেন পুরো বালুগুলো বের হয়ে যায়। আপনারা তো আবার বলবেন এভাবে ঝেড়ে নিলেই তো হইতো না, সোডায় কিন্তু পরিষ্কার হওয়ার খুবই কাজ করে। আর পাউডারটা দেওয়া হয়েছে সুন্দর একটা স্মেল আসবে সেজন্য। আর এখন দেখেন আমি ভালো করে অনেক জোর দিয়ে ঝেড়ে নিতেছি। এভাবে কিন্তু সম্পূর্ণ ভালোর মতো বের হইতেছে। দেখেন যেহেতু আমি মিশ্রণটা ইউজ করছি সেহেতু একটু তো ভালো ভালোর মতো বের হবে, সাথে দেন হচ্ছে বালুগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। এখন এভাবে ভালো করে সুন্দর করে আমি ঝেড়ে নেব, তাহলে সব মিশ্রণ প্লাস বালু সব বের হয়ে যাবে। দেন হচ্ছে আমি এখন ভালো করে ঝাড়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি সেম কাপড়টা ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে তারপর এটার গায়ে আবারও সেম প্রসেসে ডলে নেব। আপনারা চাইলে শুধু জাস্ট ঝেড়ে নিলেই হবে, বাট আমি একটু নর্মাল পানি দিয়ে করে নিতেছি, মনের সন্দেহটা কিন্তু দূর করা যায়। এভাবেও কিন্তু একটু হলেও ময়লা উঠবে। আরও পরিষ্কার করার জন্য আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে এখন পুরোটা পরিষ্কার করে নিতেছি। আর সেম প্রসেসে আমি সাইডটা একটু ডলে নিতেছি। এভাবে ডলে নিলে কিন্তু অনেক ময়লা বের হয়ে যায়। আপনাদের কাছে তো বলছি, আবারও বলতেছি। এই যে দেখেন আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। দেন আমি আবারও উল্টিয়ে নিছি। উল্টিয়ে এখন আবার একটু যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা পুরোটার মধ্যে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে তারপর আমি আবারও সেম প্রসেসে পুরোটা কম্বল এভাবে মুছে নিব। এই যে আমি মুছে নিতেছি। দেখেন আমি কিন্তু সেম প্রসেসে আবারও ভালো করে মুছে নিতেছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মুছে নেবেন। আর কোথাও যদি দাগ থাকে তাহলে ভালোভাবে একটু ডলে ডলে দিবেন। কয়েকটা ডলা দিলেই দেখবেন দাগটা কিন্তু উঠে গেছে। এই যে দেখতে পারতেছেন কিনা জানি না, আমারও এখানে একটু দাগ ছিল, সেজন্য আমি একটু ভালো করে ডলা দিছি। ডলা দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে গেছে। দেন হচ্ছে আমি দুটোটা কম্বল ছাদে নিয়ে গেলাম, নিয়ে এখন শুকাইতে দিয়ে দিছি। আপনারা ছাদে বারান্দায় যেখানে পারেন দিয়ে দিবেন যেন শুকিয়ে যায়। যেহেতু ভিজা কাপড় দিয়ে মোছা হয়েছে সেহেতু একটু দিলেই, খানিকটা সময় ধরে দিলেই কিন্তু শুকিয়ে যাবে। এটা তার ধোয়া হয় নাই, জাস্ট ময়লাগুলো উপর থেকে তোলা হয়েছে, হালকা পানি আছে সেজন্য একটু রোদ্রে দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। আপনারা যদি রোদ্রে না দিতে পারেন তাহলে পাখা চালিয়ে রেখে দিলেও হবে, তাতেও খুব সহজেই শুকিয়ে যাবে।
আর এখানে ময়লাটা দেখাচ্ছি আপনাদেরকে, কতটা বালু। আসলে কম না কিন্তু অনেকটা, হয়তোবা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না, মোবাইলে অতটা আসতেছে না, বাট অনেকটা ময়লাই, কম না, অনেকটা ময়লা বের হয়েছে। তারপর আমি পুরো ঘরটা এখন ভালো করে মুছে নেব, কারণ হচ্ছে আমি যেই পরের কম্বলটা করছিলাম, পরিষ্কার করছিলাম, সেই কম্বলটা থেকে কিন্তু অনেক বালু বের হয়েছে, সেজন্য কিন্তু অনেক মাটি বালু আছে, সেজন্য আমি পুরো ঘরটা ক্লিন করে নিতেছি, ভালো করে মুছে নিতেছি।